সংগঠিত করেছে, মানব ইতিহাসের সবচেয়ে কলঙ্কজনক অধ্যায় সৃষ্টি করেছে। আমরা তীব্র নিন্দা ধিক্কার জানাই যে ফিলিস্তিন আমাদের প্রথম কিবলা অবস্থিত মুসলমানদের পবিত্র ভূমি, সেটাকে রক্তাক্ত করেছে ইহুদি ইসরায়েলরা। তার মদত জাগিয়েছে পৃথিবীর আরেকটি নিকৃষ্ট রাষ্ট্র আমেরিকা, ডোনাল্ড ট্রাম্প। এই ট্রাম্পকে আমরা হুঁশিয়ার করে দিতে চাই, বিশ্বের 200 কোটি মুসলমান যদি ঐক্যবদ্ধ হয়, এই পৃথিবী থেকে ইসরায়েল এবং আমেরিকা এবং রাষ্ট্রের অস্তিত্ব বিলীন হয়ে যাবে। আমরা গভীর উদ্বেগ এবং উৎকণ্ঠা নিয়ে দেখছি যে মধ্যপ্রাচ্যের রাষ্ট্রগুলো মুসলমানদের প্রতিনিধিত্বকারী ওআইসি এবং মুসলিম লীগ, আরব লীগ, যারা মুসলমানদের প্রতিনিধিত্ব করে, তারা প্রতিনিধিত্ব না করে মুসলমানদের কপর রচনা করেছে। আমরা ওআইসি এবং মুসলিম লীগকে আমরা মনে করি মুসলমানদের বিপক্ষে তার অবস্থান নিয়েছে। অতি বিলম্বে যদি মুসলিম লীগ এবং আরব লীগ এবং ওআইসি যদি এই হত্যাকাণ্ডের জবাব না দেয়, তাহলে বাংলাদেশের সাধারণ মানুষ তাদের বিরুদ্ধে অবস্থান নেবে। আগামী দিনে এই ইসরায়েল নামক রাষ্ট্রের যার অস্তিত্ব নেই, তার বিরুদ্ধে পুরো মুসলিম ঐক্যবদ্ধ হবে, যেটা আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া, সেটা আমরা দেখতে চাই। অতএব এই ইসরায়েলকে তার ভাঙা জবাব দেওয়ার জন্য তাদের সকল প্রকার পণ্যকে বয়কট করতে হবে বাংলাদেশ হিসেবে। আমরা কি পারবো? আমরা আমাদের জায়গা থেকে স্বতঃস্ফূর্ত চেষ্টা করব আগামী দিনে বাংলাদেশকে এবং সারা পৃথিবীতে মুসলিম নিধন হলে তার পক্ষে আমরা দাঁড়াবো ইনশাআল্লাহ। এই উদাত্ত আহ্বান রেখে তার বর্বরচিত হত্যাকাণ্ডের তীব্র নিন্দা প্রতিবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।